টিবি মুক্ত বাংলা গড়তে রোগীদের জন্য এক অভিনব উদ্যোগ নিলেন লোপা হেলথ কেয়ার। টিবি হারবে, বাংলা জিতবে, আমরা গড়ব টিবি মুক্ত বাঁকুড়া জেলা। সেরকমই একটি উদ্যোগ নিল বাঁকুড়া জেলার রতনপুরের একটি বেসরকারি নার্সিংহোম লোপা হেলথ কেয়ার। 2030 সালের মধ্যে বিশ্বকে টিবি মুক্ত বাংলা, টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ও টিবি রোগের সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচিকে সামনে রেখে সোমবার সকালে লোপা হেলথ কেয়ার নার্সিংহোমে টিবি রোগ নিয়ে সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়। এদিন ওন্দা ব্লকে রতনপুর, চূড়ামণিপুর, মাঝডিয়া এই 3টি গ্রাম পঞ্চায়েত থেকে মোট 17 জন টিবি রোগী এসেছিলেন। তাদেরকে প্রথমে বরণ করে নেওয়া হয়, পরে টিবি মুক্ত বাংলা গড়তে তাদেরকে পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া এবং কি সচেতন করলে মানুষের ভালো হয় সেই সব নিয়ে আলোচনা করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় সকল রোগীদের। যেখানে 2030-এর মধ্যে বিশ্বকে টিবি মুক্ত করার ডাক দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কেন্দ্রীয় সরকার 2025-এর মধ্যেই দেশকে টিবি মুক্ত করতে চায়। সেই লক্ষ্যেই স্বাস্থ্য দফতরের এই উদ্যোগ। নিজেদের টিবি মুক্ত বলে দাবি করা পঞ্চায়েতগুলির দাবি প্রথমে ব্লক বা পঞ্চায়েত সমিতি স্তরে, পরে জেলা স্তরে মূল্যায়ন করা হবে। 2 ধাপে সবুজ সংকেত মিললে স্বাস্থ্য দফতর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর যৌথভাবে সেই পঞ্চায়েতকে টিবি মুক্ত তকমা ও শংসাপত্র দেবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া ডেপুটি 1 ডক্টর বর্ণামান টুডু, ডিস্ট্রিক্ট টিবি অফিসার ডাক্তার তন্ময় ঘোষ, ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক শঙ্খদীপ ব্যানার্জি, ওন্দা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লোকনাথ পাল সহ 3টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিজনেরা। আগে 500 করে পাচ্ছিলাম, আজকে চাল ডাল পাল পেলাম। কি দিল? চাল ডাল সোয়াবিন তেল অনেক কিছু। আগে 500 করে পাচ্ছিলাম, এখন চাল ডাল পুষ্টিকর খাবারগুলো সব পাচ্ছি। এতে আমরা খুব আনন্দিত। আমরা তো গরিব মানুষ পেয়ে উপকার হচ্ছে। উপকার হচ্ছে। তোমার নাম? সুজন বাউরি, বাড়ি গোপালপুর। এটা কি সম্ভব? কি বলবেন? অবশ্যই সম্ভব। যেভাবে আমাদের সমস্ত আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে যেভাবে আমরা এগোচ্ছি যে টিবি মুক্ত প্রথমত পঞ্চায়েত, টিবি মুক্ত আমাদের ব্লক, টিবি মুক্ত জেলা, টিবি মুক্ত আমাদের রাজ্য, সর্বোপরি আমরা কিন্তু টিবি মুক্ত আমরা ভারতবর্ষ আমরা গড়ে তুলতে অবশ্যই সম্ভব হব যেভাবে আমাদের কাজকর্মগুলো এগোচ্ছে আমাদের। কারণ আজকের দিনে আমরা যে সমস্ত আমাদের সংগঠনগুলো আছেন, যেরকম আমাদের সিওমএইচের আন্ডারে যে সমস্ত আমাদের কন্ট্রোলের মধ্যে আছে বিভিন্ন যে এস্টাবলিশমেন্টগুলো আছেন, তারা এগিয়ে আসছেন নিক্ষয় মিত্র এই সাপোর্টটা দেওয়ার জন্য। আমাদের যে সমস্ত টিবি রোগীগুলো আছেন আমরা যে সব নিশ্চয় পোষণ যোজনার মাধ্যমে প্রতি সপ্তাহে 500 টাকা করে দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও এটা কিন্তু টিবি রোগীদের পক্ষে পরিপূরক নয়। সেই জন্য আমাদের নিক্ষয় মিত্র আজকে অংশগ্রহণ করে আমাদের দেখিয়ে দিচ্ছেন যে আমাদের টিবি মুক্ত যে পঞ্চায়েত যে লক্ষ্য আমাদের, কিন্তু সেটা অনেকটাই আমরা যখন এগোচ্ছি আমরা অবশ্যই পারবো এই টিবি মুক্ত আমাদের রাজ্য। টিবি মুক্ত রাজ্যের আপনারা কোন কোন এলাকাকে নিয়ে আজকে এটা করলেন? আমরা আজকে বাঁকুড়া জেলার যে ওন্দা যে আমাদের ব্লক আছে, ওন্দা ব্লকের মধ্যে 3টে জিপির আমাদের সমস্ত রোগীকে আমরা আজকে আমরা নিক্ষয় মিত্র আওতার মধ্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমরা প্রদান করলাম। কতজন পেশেন্ট? আমাদের 17 জন পেশেন্টকে আমরা এখানে প্রদান করা। কি দিলেন? আমরা এটার মধ্যে একটা কিট আমরা এই ব্যাগের মধ্যে দিলাম, যাতে সমস্ত কিছু আমাদের এই সুষম খাবারগুলো আমাদের ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার আছেন, উনি একটু বলে দেবেন। স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে বর্ণামান টুডু, ডেপুটি সিওমএইচ 1 বাঁকুড়া। বাংলা কিছুদিন আগে পর্যন্ত টিবি পেশেন্ট ঠিকমতো ওষুধ পেত না, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রিপারেশন কি বলবেন? ওষুধ পেত না বলতে ওষুধ যেহেতু আমাদের একদম সেন্ট্রাল ডিভিশন থেকে সাপ্লাই হয়,
ওষুধের একটু মাঝে সমস্যা হয়েছিল, কিন্তু ওষুধ পাইনি এরকম হয়নি, ওষুধ কন্টিনিউয়াসলি সাপ্লাই হয়েছে। লোকালি আমরা প্রকিউর করেছি, আমাদের যে অর্ডার স্বাস্থ্য ভবন থেকে করেছিল সেখানে লোকালি প্রকিউর করে আমরা কিন্তু ওষুধ দিয়েছি। দু একটা জায়গায় মাঝে মাঝে সমস্যা হলেও আমাদের যারা হেলথ স্টাফ, আমরা যারা 7 দিন 10 দিনের ওষুধ দিতাম সেটা 1 দিন 2 দিনের করে রেগুলারলি তাদের আসতে হয়েছে, সেগুলো আমাদের হেলথ স্টাফের সঙ্গে ওষুধ সাপ্লাই হয়েছে কন্টিনিউয়াসলি, ওষুধ ইন্টারাপ্টেড হয়নি, যেহেতু এটা আমাদের মূল প্রোগ্রাম ওষুধ রেগুলারলি খাওয়ানো। এবং যেটা উদ্দেশ্য আমাদের টিবিমুক্ত বাংলা, তার সঙ্গে সঙ্গে টিবিমুক্ত দেশ, সেটা একদমই সম্ভব যদি আমরা সবাই মিলে সমস্ত স্তরের মানুষ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি আজকে, তাহলেই কিন্তু সম্ভব। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের একার পক্ষে টিবিমুক্ত বাংলা বা টিবিমুক্ত দেশ গড়া সম্ভব। আজকে দেখলাম কিছু টিবি পেশেন্টকে নিয়ে একটা সমবেত হয়ে একটা অনুষ্ঠান হলো, মূলত এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে এটা নিক্ষয় মৃত্যু। নিক্ষয় মানে হচ্ছে আমরা টিবি রোগ মানে ক্ষয় রোগ, আমরা প্রাচীনকালে বলতাম। নিক্ষয় মানে কোনো ক্ষয় হবে না। আমরা টিবি হলে তাকে আমরা নিক্ষয় সুস্থ করে তুলব, ওষুধ তার সঙ্গে ওষুধের সঙ্গে পথ্যের সঙ্গে পুষ্টিকর খাবার সেসব যোগান দেবো, সেটারই একটা নিক্ষয় মৃত্যু। মিত্র মানে বন্ধু। এই যে লোপা হেলথ কেয়ার বন্ধুদের হাত বাড়িয়ে দিলেন, তাদেরকে পুষ্টিকর খাবার প্রদান করে। কি কি খাবার দিলেন? এই পুষ্টিকর খাবারের মধ্যে আছে যেমন আটা, চাল, প্রোটিন রিচ খাবার যেমন হচ্ছে ছোলা, বাদাম, সয়াবিন, তেল, বিস্কুট, যেগুলোতে প্রোটিন বেশি খায়, কারণ টিবি রোগটা হচ্ছে প্রোটিন খাবার, আমাদের শরীর থেকে প্রোটিন ধ্বংস করে। কতজন পেশেন্ট এসেছিলেন আজকে? আজকে আমাদের এখানে 3টে পঞ্চায়েতের 17 জন, ওন্দা ব্লকের 3টে পঞ্চায়েতের 17 জন টিবি রোগী খাবার সংগ্রহ। কোন কোন পঞ্চায়েত? চূড়ামণিপুর, হচ্ছে চূড়ামণিপুর, আর একটা হচ্ছে মাঝদিয়া, আর একটা রতনপুর। 3টে পঞ্চায়েত। 3টে পঞ্চায়েত। এই পুষ্টিকর খাবার কি প্রত্যেক মাসে দেওয়া হবে? একদম প্রত্যেক মাসে দেওয়া হবে। একটা টিবি পেশেন্ট মোটামুটি 6 মাস মিনিমাম ওষুধ খেতে হয়, 6 মাসের জন্য এগুলো পাবেন। তারপরে আবার নতুন পেশেন্ট তারা এই জায়গায় অ্যাড হয়ে যাবেন। সেই পঞ্চায়েতের যে নতুন নতুন পেশেন্ট হবে প্রত্যেক মাসে সেই পেশেন্ট অ্যাড হয়ে যাবে এর সঙ্গে। জেলা জুড়ে কি এই প্রক্রিয়া শুরু হয়েছে? জেলা জুড়ে একদম সমস্ত পঞ্চায়েতেই, সমস্ত ব্লকেই এটা শুরু হয়েছে। আমাদের যে সিএমও স্যারের এস্টাবলিশমেন্ট, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট, সেখানে যারা আছেন তাদেরকে আমরা সামিল করতে পেরেছি। অনেকে আসছেন শুনে শুনে। আপনাদের মাধ্যমে আমার সবাইকে অনুরোধ থাকবে, শুধু জেলার স্বাস্থ্য দপ্তরের যে এস্টাবলিশমেন্ট তা নয়, জেনারেল এস্টাবলিশমেন্ট বা আমাদের যে কর্পোরেট সেক্টর আছে, এনজিও আছে, সবাই যদি হাতে হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের উদ্দেশ্য 100%। আমাদের সারা বাঁকুড়া জেলায় সারা বছরে প্রায় 3000 টিবি রোগী হয়। স্যার, দেখা যায় গ্রাম বাংলাতে অনেকে রোগকে লুকিয়ে রাখে এবং জনসমক্ষে আনে না, সেটা সমস্যা। এবং পরবর্তী সময় সেই রোগীর রোগ যখন অনেক 3rd বা 4th স্টেজে পৌঁছে যায়, তার তখন জীবনহানি হয়ে যায়। সেই সম্বন্ধে কোনো আপনারা চিন্তাভাবনা হয়েছে? এখন আমরা এই প্রবণতাটা অনেক কমেছি, যে আগে যেমন ভয়, লজ্জা, যে এক ঘরে করে দেবে, এই জায়গাটা কিন্তু অনেক কমেছে। এখনও নেই বলবো না, কিছু কিছু জায়গায় হয়তো 100টার মধ্যে একটা রোগী এরকমও হয়। সেটাকে কিন্তু আমরা দূর করতে পারি এই সব সামাজিক উদ্যোগের মাধ্যমে। যেমন পঞ্চায়েত প্রতিনিধিরা আমাদের সঙ্গে এগিয়ে আসছেন, সেখানে বিভিন্ন রকমের ছোটো ছোটো তাদের ট্রেনিংয়ের মাধ্যমে টিবি রোগীদের কিছু কিছু সুবিধা প্রদানের মাধ্যমে, তাদের যেগুলো আছে গভর্নমেন্ট স্কিম সেগুলো প্রদানের মাধ্যমে দেয়া হচ্ছে, সেগুলো তারা বুঝতে পারছেন। যে স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর তন্ময় কুমার ঘোষ, ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার, বাঁকুড়া।